হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু রামিসা শেয়ারস। অনেক 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 দিন পর আসলে একটা ভিডিও আপলোড করছি। আজকের ব্লগটা হচ্ছে একটা ট্রাভেল ব্লগ। যেহেতু উইকেন্ড তাই ভাবলাম যে কোথাও যাওয়া যাক। বাসায় বসে বসে খুবই বোর্ড লাগছিল। আসলে আমরা বিকেলের দিকে বের হয়েছিলাম, তো বেশি দূরেও যাওয়া যাবে না। তো ভাবতে ভাবতে আমরা আসলে চলে গেলাম জৈন্তা হিল রিসোর্টে। আমরা এর আগে বেশ কয়েকবারই এই জৈন্তা হিল রিসোর্টে গিয়েছি। এখান থেকে আসলে সর্বোচ্চ জলপ্রপাতটা দেখা যায়। এই তো আমরা চলে আসলাম জৈন্তা হিল রিসোর্টে। এখানে ঢুকতে গেলে টিকিট কাটতে হয়। টিকিটের প্রাইস ছিল মাত্র 20 টাকা করে। আর আপনারা যদি এখানে আসেন, আসার পর আপনার কাছে মনে হবে 20 টাকা ওয়ার্থ ইট। আমরা এর আগে যতবারই এসেছি ততবার আসলে আমরা জাফলং থেকে আসার পথে উঠেছি, কারণ এটা জাফলং যাওয়ার রাস্তায় পড়ে। এখানে আসলে আসলে আপনার কাছে মনে হবে যে পাহাড় কিভাবে মিশে যাচ্ছে আকাশের সাথে। শুধুমাত্র সিলেটে বসে আপনি ইন্ডিয়ার সৌন্দর্য উপভোগ করতে পারবেন। এখান থেকে একদম সর্বোচ্চ জলপ্রপাত দেখা যায়। এখানে আসলে মনে হবে আপনি নিজেকে সবুজের মধ্যে হারিয়ে ফেলছেন। আর এখানে এসে অনেক সুন্দর সুন্দর ছবি আসে। আমরা আসলে কাজিনরা মিলে গিয়েছিলাম, তো ওখানে যাওয়ার পর খুবই ভালো লাগছিল। আর একটু ঠান্ডা ঠান্ডা ছিল। যেহেতু শীতের সময়, এখানে বেশ ঠান্ডা পড়েছে। আর এখান থেকে একদম জলপ্রপাতগুলো দেখা যাচ্ছিল। সিলেটে বসে আপনি একদম চেরাপুঞ্জির একটা ফিল পাবেন। চেরাপুঞ্জিতে গিয়ে আমরা যেভাবে ওয়াটারফলগুলো দেখতে পাই, এখানেও কিন্তু ঠিক একই রকম আপনি অনেকগুলো ওয়াটারফল দেখতে পারবেন। আর সবচেয়ে বড় সমস্যা হচ্ছে খালি চোখে যেটা দেখা যায় সেটা আসলে ক্যামেরা বন্দি করা যায় না। আমি আসলে চাইলেও ওই রকম করে ক্যামেরা বন্দি করে আপনাদেরকে সৌন্দর্যটা বলে বোঝাতে পারবো না। আমি বারবার আমাদের কাজিনকে বলছিলাম যে দেখো, এখানে এসে আসলে ইন্ডিয়ার মতো একটা ফিল পাচ্ছি। এখান থেকে আসলে আপনি অনেকগুলো ওয়াটারফল দেখতে পারবেন। আমরা প্রায় 5-6টা ওয়াটারফল দেখেছি এখান থেকে। আর একটা মজার বিষয় হচ্ছে এখানে বাংলাদেশের লাস্ট হাউস আছে। এইটা বাংলাদেশের একদম শেষ বাসা যেটা, সেখানে দাঁড়িয়েও ছবি তোলা যায়। আমরা এর আগে অনেকবার গিয়েছি, তখন ছবি তুলেছি, এইবার আর যাওয়া হয়নি। যদি আপনার পার্টনারের সাথে এখানে আসেন তাহলে অনেক সুন্দর লাগবে। দুজন মিলে পাহাড় দেখছেন, এটা আসলে আলাদা একটা অনুভূতি আছে। এই তো আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যাচ্ছে, পাখিরাও তাদের নিড়ে ফিরে যাচ্ছে। আমরাও তাই আমাদের নিড়ে ফেরার প্রস্তুতি নিয়ে নিলাম। আর একটা জিনিস, এখানে যদি আপনি আপনাদের বেবিকে নিয়ে আসেন, ওরা অনেক পছন্দ করবে, কারণ এখানে অনেক ধরনের রাইড আছে। ছোট ছোট রাইড যেমন স্লিপার, দোলনা, এই ধরনের রাইড ছিল। তো আজকের ব্লগ এতটুকুই। কথা হবে অন্য কোনো ব্লগে। টিল দেন, টাটা, গুড বাই।